হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এটা হচ্ছে সানডে সকালবেলার ব্লগ। তো দেখো, আমি ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছি আর এসে দেখছি এত ওয়েদারটা মেঘলা করে আছে আর বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে কি বলবো। মানে আমার নিজেরও ঘুম থেকে উঠে না কিচ্ছু করতে ভালো লাগছিল না, মনে হচ্ছিল যেন চুপচাপ বসে থাকি। আর এবছর ব্যাঙ্গালোর একটু বেশিই ঠান্ডা পড়েছে, মানে ন্যাচারালি ব্যাঙ্গালোরে এতটা ঠান্ডা পড়ে না। মানে ওয়েদারটা খুব ভালোই থাকে আর শীতকালেও মোটামুটি রাত থেকে ভোরবেলা অবধি ঠান্ডা থাকে, তারপরে যত বেলা বাড়তে থাকে তত ঠান্ডাটা কমে যায়। কিন্তু এবছর কী জানি, এবছর ঠান্ডাটা একটু বেশিই পড়েছে, আগের বছরও এত ঠান্ডা পড়েনি। আর এই ঠান্ডার মধ্যে না, মানে বিশ্বাস করো, কিছু কাজবাজ করতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন চুপচাপ বসে থাকি। কিন্তু চুপ করে বসে থাকলেও তো আর দিন চলবে না, কাজ তো করতেই হবে বলো। তো তাই জন্য আমি কিছুক্ষণ এখানে বসে থেকে জল টল খেয়ে আমি রান্নাঘরে এসে গেছিলাম, সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছিলো। তো এসে আমি একটুখানি নিজের জন্য চা করে নিচ্ছিলাম, এই ঠান্ডার ওয়েদারে নিজের জন্য একটুখানি গরম গরম চা করে খেলেও যেন শান্তি, মানে এত ভালো লাগে তখন। তো এখানে আমি চাটা করে নিয়েছি আর একটুখানি পপকর্নও করে নিয়েছিলাম। করে খাওয়া দাওয়ার পরে আমি এখানে এসেছিলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটুখানি চিজ পাস্তা। আর এটা হচ্ছে আটার পাস্তা, ময়দার পাস্তা নয়, যে ব্রাউন পাস্তাগুলো হয় সেগুলো। আর এটা রেসিপি আমি দিয়ে দেবো পরে আলাদা করে। তো এদিকে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এদিকে আমি বেডরুমে চলে এসেছিলাম বেডরুমটাকে ক্লিন করার জন্য। আর এদিকে আমার বেডরুমটাও মোটামুটি ক্লিন হয়ে গেছে। ক্লিন টিন করে নেওয়ার পরে আমি ওদিকে আবার রান্নার কাজে চলে গেছিলাম কিচেনে। তো আজকে আমি বানিয়েছিলাম ধানিয়া চিকেন। তো এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি। কারণ যখনই চিকেন আনা হয় না, মানে সেই সেম চিকেনের সেই লাল পাতলা ঝোল বা চিকেন কষা ওরকমই করা হয়। মানে নতুন কিছু ট্রাই করা হয় না। তো আজকে ভাবলাম চলো নতুন কিছু একটা ট্রাই করি। তো ভীষণ ভয়, ভয় ছিলাম যে কী জানি কেমন খেতে হবে। আর এদিকে রান্না করতে, করতে অনেক বাসনও জমে গেছিলো বেসিনে, সেগুলোকেও আমি ধুয়ে টুয়ে নিয়েছি। তো এদিকে আমার চিকেন রেডি হয়ে গেছে। দেখো, দেখতে তো বেশ ভালোই লাগছে। আর ভেবেছিলাম ওর হয়তো ভালো লাগবে না খেয়ে, কিন্তু ও বলল, "না, বেশ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খেতে।" তো যাই হোক, এদিকে আমার রান্না হয়ে গেছে আর এদিকে আমি একটুখানি বাঁধাকপির বড়া করব, তাই জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে আমার জন্য ফলও কেটে নিয়েছিলাম। ফল খাওয়ার টাইম হয়ে গেছিলো, একটু আপেল কেটে নিয়েছিলাম। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো মোটামুটি আজকে এই রান্নাবান্না। যেহেতু আজকে একবেলা খাবো, তো ভাত, ডাল, বাঁধাকপির বড়া আর ধনিয়া চিকেন, ব্যাস এটাই করেছিলাম। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান-টান করে এসে আমি ক্রিম-টিম মেখে আমি রেডি হয়ে গেছি। রেডি-টেডি হয়ে আমি সোজা চলে গেছিলাম আ পুজোর ঘরে পুজো দেওয়ার জন্য। তো পুজো-টুজোও দেওয়া হয়ে গেছে, কারণ আজকে আমাদের দুপুরবেলা একটু তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। বিকালবেলা আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার আছে। তো দুপুরবেলা খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। রেস্ট নিয়ে বিকালবেলায় ঘুম থেকে উঠে আমার জন্য ১ কাপ চা বানিয়ে নিয়েছিলাম। চা আর পপকর্ন খাচ্ছিলাম। আর বিকালবেলা এত ঠান্ডা লাগছিল না, মনে হচ্ছিল যেন ঘরেই বসে থাকি। ঘর থেকে আর বেরোতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে নিয়েছিলাম, যেহেতু রেডি হতে হবে। তো সন্ধে-টন্ধে এখানে মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। সন্ধে দেওয়ার পরে আমি চলে এসেছিলাম এখানে একটু রেডি হতে। তো আমি এখানে জিন্স আর একটা অ ক্রপ টপ নিয়েছিলাম পরার জন্য। কিন্তু তারপরে আমাকে সোয়েটার পরতে হয়েছে, কারণ বাইরে যা হাওয়া দিচ্ছে আর যা ঠান্ডা আছে, সোয়েটার না পরলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর সঙ্গে একটা টুপিও নিয়ে নিয়েছিলাম, কারণ অটোতে করে যাবো আর বাইরে ওয়েদারটা খুবই ঠান্ডা। তো অটোতে হাওয়া লাগতে পারে প্রচণ্ড, তো কানে মাথায়। তো তাই জন্য যদি লাগে তো টুপিও নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা রেডি হয়ে গেছি। রেডি-টেডি হয়ে বেরোনোর জন্যও রেডি হয়ে গেছি আমরা। আর এদিকে আমাদের না কোনো প্ল্যান ছিল না যে আমরা যে ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি সেখানে আ থাকার রাতের বেলায়। বাট ও অনেক ফোর্স করলো, জোর করলো যে, "না, আজকে আর যেতে হবে না।" কাইন্ড অফ একটু হাউস পার্টি টাইপেরই অ্যারেঞ্জমেন্ট ছিল। তো তাই জন্য বলল যে, "আজকে আর রাতে ফিরতে হবে না। তো আমার এখানেই থেকে যা।" তো আমি তো ফার্স্টে জানতাম না। ফার্স্টে ভেবেছিলাম যাবো, ডিনার-টিনার করবো, চলে আসবো। তো যাই হোক, আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম না, তখন না অলরেডি ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা? বাট যেহেতু বললাম সকাল থেকে ওয়েদারটা প্রচণ্ড মেঘলা হয়েছিল, তো বাইরে বেরোতে না বেরোতেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তারপরে আমরা যাচ্ছিলাম। যেতে, যেতে রাতের বেলা ব্যাঙ্গালোরটা এত ভালো লাগে যে, মানে বড়, বড় বিল্ডিংগুলো আর বিশেষ করে এত লাইট থাকে, খুব সুন্দর লাগে রাস্তাটা দেখতে। তার রাস্তায় এত জ্যাম ছিল আমাদের, মানে 7 to 8 কিলোমিটার ডিসটেন্স ছিল মোটে। তাই যেতেই আমাদের ১ থেকে প্রায় মানে
1 ঘন্টার উপর লেগে গেছে। তো তারপর আমরা চলে এসেছিলাম ফ্রেন্ডের বাড়িতে। তো এসে আমি সেখানে বেশি ভিডিও-টিডিও করিনি। এখানে খাবার-দাবারেরও ব্যবস্থা ছিল। তো আমরা ফার্স্ট এ খেয়েছিলাম তিবেটিয়ান যে ফ্রাইড মোমোগুলো, সেটা অর্ডার করেছিলাম। তারপরে এখানে ছিল ড্রাগন চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। তো খেয়ে-দেয়ে আমরা তখন ডিনার করেছি, প্রায় তখন বাজে হয়তো 1:30 অত রাতে আমরা ডিনার করেছি। টিভি দেখতে, দেখতে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো রাতের বেলা ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম, ওখানেই স্টে করে তারপর সকালবেলা তাড়াতাড়ি 7:30টার সময় ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে আসার জন্য। তো আর রাস্তায় বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর ঠান্ডাও লাগছিল। তো ব্লগটাকে আর বড় করব না, ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।